তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে আসে একটি অনেক বড় রাক্ষসের মাথা। আর ওই রাক্ষসের মাথাটি ফ্র্যাঙ্কলিনের ঘরকে পুরো গিলে খেয়ে ফেলে। আর ওই ফ্র্যাঙ্কলিনের ঘরটিকে নিয়ে এসে অন্য দুনিয়ায় নিয়ে চলে যায়। আর ওই ভয়ঙ্কর রাক্ষসের মুখের সামনে কোথা থেকে যেন একটি রাস্তা চলে আসে। আর ওই রাস্তাটি যাচ্ছে শুধু ওই রাক্ষসের মুখের মধ্যে। আর আমাদের ফ্র্যাঙ্কলিন যদি ওর ঘরটিকে আবার নিতে চায় তাহলে এই ভয়ঙ্কর রাক্ষসের মাথার মধ্যে তাকে যেতে হবে। তাহলে চলো দেখি ফ্র্যাঙ্কলিন এই রাক্ষসের মাথার মধ্যে গিয়ে কি করে। চলো গাইস ফাইনালি অনেকক্ষণ খেলাধুলার পরে আমি বাড়িতে চলে আসলাম, কিন্তু কি এখানে আমার ঘর কোথায় গেল? আরে বাপরে গাইস, এটা আবার কি আমার বাড়ির সামনে? ও ভাই সাহেব, একটা চোখলা রাক্ষস। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি যদি তোমার ঘর আবার নিতে চাও তাহলে তোমাকে আমার মুখের মধ্যে দিয়ে অন্য দুনিয়ায় যেতে হবে, আর তাহলেই তুমি তোমার ঘরটিকে আবার ফিরে পাবে। আবে ইয়ার, তার মানে এই এক চোখলা রাক্ষস আমার ঘরটিকে গিলে খেয়ে ফেলেছে, আর আমাকে এখন এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে ওর মুখের মধ্যে যেতে হবে। আমার তো খুব ভয় লাগছে। আজকে সকাল সকাল আমি কি বিপদে যে পড়লাম। এই ভয়ঙ্কর রাক্ষসের মুখে গিয়ে আমার সাথে যে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিছু করার নেই, আমার ঘরটিকে আমাকে আবার নিতেই হবে। চলো যা হবে দেখা যাবে, আগে মুখের মধ্যে তো যাই, দেখি আমাকে কোন দুনিয়ায় নিয়ে যায়। অলরাইট গাইস, মনে হচ্ছে এটাই ওই রাক্ষসের মুখ, আমি ওর মুখের মধ্যে চলে এসেছি। আর এই রাক্ষসের দাঁতগুলো একবার দেখো কত বড় বড়, আমার দেখেই তো অনেক ভয় লাগছে। আর গাইস আমার কিচ্ছু করার নেই, এর মুখের মধ্যে আমাকে যেতেই হবে, কারণ আমার একটাই ঘর। ওই ঘরটা যদি আমার কাছে না থাকে তাহলে আমি কোথায় থাকবো? আরে ওই তো সামনে একটি টেলিপোর্ট, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। ওকে, আমি টেলিপোর্টের মধ্যে ঢুকে পড়েছি। আবে আমি তো অন্য দুনিয়ায় চলে এসেছি। আর সামনে ওখানে ওটা কি পড়ে আছে? আমার ঘরটা আবার ওখানে আছে নাকি? চলো তো গিয়ে দেখে আসি। আবে ইয়ার, আমি তো এক্ষুনি পড়ে যেতাম। চলো আমি আস্তে আস্তে যাই, না হলে আমি নিচে পড়ে যাবো। এই রাস্তাটা কারণ নিচে যাচ্ছে। কিন্তু গাইস আমি অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছি, আমি এই দুনিয়া থেকে আমাদের পৃথিবীতে আবার কি করে যাব? না বন্ধুরা, কোনো না কোনো উপায় তো থাকবে এই জায়গা থেকে পৃথিবীতে যাওয়ার। চলো ফাইনালি আমি নিচে চলে এসেছি। আর ওই রাক্ষসের মাথাটাই দেখতে কি ভয়ঙ্কর, আমার দেখেই ভয় লাগছে। আরে বাপরে, এখানে তো কমলা ভূত দাঁড়িয়ে আছে, আমি কি করবো এখন? আরে থামো ফ্র্যাঙ্কলিন, আমি তোমার কিচ্ছু করব না, আমার কথা তুমি ভালোভাবে শোনো। আমি জানি তুমি তোমার ঘর খুঁজতে এখানে এসেছো, কিন্তু তোমার সামনে দেখো ওখানে 100টি ইঁদুর রাখা আছে। ওই ইঁদুরগুলোকে তোমাকে মারতে হবে, আর যদি তুমি ওই ইঁদুরগুলোকে সব মেরে ফেলো তাহলে তোমার ঘর তুমি পেয়ে যাবে। হা হা হা। আবে গাইস, এই ভূত আবার কি বলছে? আরে আরে বাপরে, এখানে কতগুলো ইঁদুর দেখো, তার মানে এই কমলা ভূত এই ইঁদুরগুলোর কথা বলছিল। এই ইঁদুরগুলোকে মারলে আমি আমার ঘর ফিরে পাবো। তাহলে চলো জলদি আমি ইঁদুরগুলোকে মেরে ফেলি। আবে এই ইঁদুরের গায়ে পা দেওয়ার সাথে সাথে তো ইঁদুরগুলো মারা যাচ্ছে। কিন্তু বন্ধুরা একবার দেখো এই ইঁদুরগুলো কত কিউট, আমার তো এদের মারতেই ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আমার ঘর নিতে হলে আমাকে এই ইঁদুরগুলোকে মারতেই হবে। আর এই ইঁদুরগুলো তো অনেক চালাক, এদিক ওদিক পালাচ্ছে, আমি এদের ঠিক মতো ধরতেই পারছি না। গাইস অনেকক্ষণ ধরে ইঁদুর মারছি, কিন্তু আর কিছু ইঁদুর বাকি আছে, ওদের মারলেই আমি আমার ঘর পেয়ে যাব। ও ভাই সাহেব, চলো ফাইনালি আমি মনে হয় সবকটা ইঁদুরকে মেরে ফেলেছি। চলো লাস্টেরটাও মরে গেছে, এবার আমি চলে যাই কমলার কাছে, দেখি আমার ঘর কোথায় আছে। আমার মনে হচ্ছে আমার ঘরটি এখানে নেই, আমার ঘরটিকে নিতে আমাকে আবার কোথাও যেতে হতে পারে। আরে বাহ ফ্র্যাঙ্কলিন, তুমি সব ইঁদুরকে মেরে ফেলেছো, এবার তুমি আবার ওই মুখের মধ্যে চলে যাও, তাহলে তুমি তোমার ঘর পেয়ে যাবে। হ্যাঁ গাইস, যেটা ভেবেছিলাম সেটাই, আমার ঘর এখানে নেই, তার মানে আমাকে ঘর নিতে হলে আরেকটা জায়গায় যেতে হবে। আর ওই ভয়ঙ্কর রাক্ষসের মুখের মধ্যে মনে হয় আরেকটা টেলিপোর্ট আছে, ওই টেলিপোর্টের মধ্যে ঢুকলে আমি আরেকটা দুনিয়ায় চলে যাব। কিন্তু বন্ধুরা তোমরা যাই বলো, এই কমলা ভূত তো অনেক ভালো, আমাকে আমার ঘর পাওয়ার উপায় বলে দিল। অলরাইট গাইস, আমি মুখের মধ্যে চলে এসেছি, জলদি এবার আমি টেলিপোর্টের মধ্যে ঢুকে পড়ি। আবে আবে কি হচ্ছে এখানে? আরে বাপরে, আমি আবার এটা কোথায় চলে আসলাম? এই জায়গাটা তো আমি আগে কখনো দেখিনি। আমি তো ভেবেছিলাম আমি আমাদের পৃথিবীতে চলে যাব আর ওখানে আমার ঘর পেয়ে যাব, কিন্তু এখানে তো আমি অন্য জায়গায় চলে আসলাম। চলো কি আর করার, এই রাক্ষস আমার সাথে এমনটা কাজ করবে আমি কখনোই ভাবিনি। আর সামনেও তো আমার ঘর দেখতে পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই সামনেও কেউ দাঁড়িয়ে আছে, আর ও আমাকে উপায় বলবে ওই ঘর পাওয়ার। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই, এখানে একটি রাক্ষস দাঁড়িয়ে আছে, দেখি এ কি বলে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই যদি তোর ঘর নিতে চাস তাহলে তোকে আরো একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আর এই চ্যালেঞ্জটা দেখ তোর একদম সামনেই আছে, যা তুই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিস নাকি দেখ। আর ওই দেখ সামনের হাতলগুলো কিন্তু তোকে নিচে ফেলানোর চেষ্টা করবে, তুই যদি একবার নিচে পড়ে যাস তাহলে কিন্তু তুই সোজা গর্তে পড়ে যাবি। আর এই রাস্তার শেষে সবুজ কালারের একটা জিনিস দেখতে পাবি, ওটাকে তোকে এখানে আনতে হবে।
ও আচ্ছা বুঝেছি, কোনো ব্যাপার না গাইস, চলো আমি জলদি ওই সবুজ জিনিসটা এখানে নিয়ে আসি। আর তোমরা তো সবাই জানো আমি এর থেকে কত খতরনাক চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি, আর এই চ্যালেঞ্জটা আমার কাছে কিছুই না। আবে ইয়ার, কিন্তু এই চ্যালেঞ্জটি তো সত্যি অনেক কঠিন, আমাকে সামনের দিকে যেতেই দিচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি ধাক্কা দিয়ে ফেলে দিবে। আর এই হাতুড়ের বাড়ি যদি আমি একবার খাই তাহলে আমাকে নিচে গিয়ে মরা লাগবে না, এখানেই আমি মারা যাবো। চলো গাইস আমি আস্তে আস্তে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলি। ওকে গাইস, প্রায় 1 ঘন্টা চেষ্টা করার পরে আমি ফাইনালি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলেছি, আর ওই সবুজ জিনিসটার কাছে চলে এসেছি। চলো আমি জলদি এই জিনিসটাকে নিয়ে নিই। অলরাইট, আমি এটাকে নিয়ে নিয়েছি, এবার আমাকে আবার ওই দিকে যেতে হবে। তাহলে চলো জলদি চলে যাই। আবে আবে, এটা কি হলো? আমি তো নিচে পড়ে গেলাম। কিন্তু 1 সেকেন্ড, আমি তো নিচে পড়ে আবার রাক্ষসের কাছে চলে আসলাম। ও বুঝেছি, এই রাক্ষস মনে হয় আমাকে জাদু করে এখানে নিয়ে আসলো। আরে ফ্র্যাঙ্কলিন, তুই ওই মুখের মধ্যে চলে যা, ওখানে তোর ঘর পেয়ে যাবি। আরে গাইস চলো, এই রাক্ষস তো বললো ওই মুখের মধ্যে নাকি আমি আমার ঘর পেয়ে যাব, তাহলে জলদি চলো, ওই ঘর নিয়ে আমি আবার আমাদের পৃথিবীতে চলে যাব। আবে ইয়ার, এখানে তো অনেক উঁচু, চলো এই দিক দিয়ে যাই। কিন্তু এ কি, এখানে তো আমার ঘরই নেই। আরে আরে এ কি, আমি টেলিপোর্টে করে তো আবার আরেক জায়গায় চলে আসলাম, তার মানে ওই রাক্ষসটা আমাকে বোকা বানালো। আমি যে এই রাক্ষসের মুখে এসে কি বিপদে পড়লাম, আমার তো মনে হচ্ছে আমাকে এই জায়গা থেকে আর বেরোতেই দিবে না এরা, আর আমার মনে হয় এই রাক্ষসের মুখেই মৃত্যু হয়ে যাবে। অলরাইট, আমি নিচে চলে এসেছি, কিন্তু এ কি, এখানে তো এক চোখওয়ালা আরেকটা রাক্ষসের মাথা, আর ওটা তো একদম সেম ওই বড় রাক্ষসের মাথার মতো দেখতে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই আমার কথা ভালো করে শোন, তুই যদি তোর ঘর নিতে চাস তাহলে তোকে ওই সামনের র্যাম চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে। আর তুই তো সামনে দেখতেই পাচ্ছিস এখানে অনেকগুলো লাল কালারের বোর্ড রাখা আছে, আর এগুলোকে তোকে নীল কালার করতে হবে। আর যখনই এই বোর্ডগুলো নীল কালার হয়ে যাবে তুই সামনে চলে যেতে পারবি, আর ওখানে তোর ঘরও পেয়ে যাবি। আর যখনই তোর ঘরকে তুই একবার টাচ করবি, তোর ঘর আবার পৃথিবীতে চলে যাবে আগের মতো, আর তুইও চলে যাবি তার সাথে। আরে বাহ গাইস, এই কথা, তাহলে চলো আমি জলদি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলি। আবে আচ্ছা, এর উপরে জাম্প করার সাথে সাথে এটা নীল হয়ে যাবে, তার মানে সব বোর্ডের উপরে আমাকে জাম্প করতে হবে। আবে এটা তো আবার লাল হয়ে গেল, চলো আরেকটা লাফ দিয়ে দেখি তো। ও ভাই সাহেব, এই তো নীল হয়ে গেছে। চলো এবার আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাই, দেখি কি হয়। তাহলে চলো গাইস, জলদি আমি এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে আমার ঘরের কাছে চলে যাই। অলরাইট গাইস, আমি প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পরে এই সব বোর্ডগুলোকে নীল করে ফেলেছি, আর এই দেখো এখানে আমার ঘর রাখা আছে। চলো আমি এই ঘরটাকে এবার টাচ করি, দেখি কি হয়। কিন্তু এই ঘরটা অনেক ছোট। আবে সব বোর্ডগুলো তো আবার লাল হয়ে গেল, কিন্তু এ কি, আমি তো আবার পৃথিবীতে গেলাম না। আবে আবে ইয়ার, আমি তো আবার নিচে পড়ে যাচ্ছি। আরে বাপরে, আমাকে কেউ বাঁচাও। আরে গাইস, আমি পড়ে যাচ্ছি কিন্তু আমাকে কেউ বাঁচাচ্ছে না কেন? আরে আরে এ কি, আমি তো আবার আমার ঘরে চলে এসেছি। ও ভাই সাহেব, কি ভয়ঙ্কর জায়গায় আমি চলে গিয়েছিলাম। ফাইনালি আমি অনেকক্ষণ পরে আমার ঘরে চলে এসেছি। আর এই দেখো গাইস, এখানে তো ওই ভয়ঙ্কর রাক্ষসের মাথাটিও নাই।